আসলে আপনারা জানেন যে বাংলাদেশের পোশাক শিল্প হলো সবচেয়ে বড় সেক্টর এবং অ্যাপ্রক্সিমেট আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন। তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্বচ্ছতার সহিত নীতি অনুসরণ ও স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে বিগত 12ই মে 2025 তারিখে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2টি বিভাগ করার সিদ্ধান্তে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই সিদ্ধান্তের বিপরীতে এবং এই অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে এনবিআর ও এর সকল মাঠ পর্যায়ের অফিসগুলোতে আন্দোলনের সূচনা ঘটে। বিগত 14ই মে 2025 তারিখ হতে কর্মকর্তা কর্মচারীবৃন্দ কলম বিরতির ডাক দেয়। এই সময় থেকে নানা আলোচনা ও বৈঠকের পরেও এর সমাধান না হওয়ায় ধীরে ধীরে আন্দোলন এনবিআর সহ এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহে দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। বর্তমানে এই আন্দোলন আরো কঠিন রূপ ধারণ করে এবং উক্ত দপ্তর সমূহে শনিবার অর্থাৎ আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উক্ত দপ্তর সমূহের কার্যক্রম সকাল 9 ঘটিকা থেকে দুপুর 12 ঘটিকা পর্যন্ত চালু থাকায় প্রস্তুত রপ্তানিকারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না। ফলে দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টে বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে, যাতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানিকারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে, যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকট। সুতরাং উক্ত আন্দোলন ঘিরে সৃষ্ট স্থবিরতা ও চলমান সংকট দ্রুততার সাথে সমাধান করা অতীব জরুরি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে, যা দেশের আভ্যন্তরীণ ব্যবসা ও আমদানি রপ্তানিতে যথাযথ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। তবে সেই ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। উল্লেখিত পরিস্থিতিতে নিম্নরূপ পদক্ষেপ নিতে আপনাদের মাধ্যমে সরকারের শীর্ষ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করে উক্ত প্রতিষ্ঠানের বিবিধ সেবা বিশেষত আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক। উত্তম কর তথা রাজস্ব নীতি প্রণয়ন ও প্রণীত নীতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রমকে আলাদাকরণ সংক্রান্ত তর্কিত অধ্যাদেশ
সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনাপূর্বক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক উত্তম চর্চা ও আমাদের জাতীয় বাস্তবতার আলোকে জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক আধুনিকায়নে অংশ হিসাবে পরস্পরের পরিপূরক করে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়ন করা হোক। জাতীয় রাজস্ব বোর্ড সহ ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল জাতীয় প্রতিষ্ঠানে হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পণ্য সরবরাহ তথা সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফ্যাসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনাপূর্বক অনতিবিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক। উপরোক্ত উদ্দেশ্যে অর্থাৎ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সম্বন্ধিত উদ্যোগ নিতে সরকারের সর্বোচ্চ মহল হতে নির্দেশ দেওয়া হোক। আমরা মনে করি উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার পূর্বক কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতি বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার পূর্বক কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতি বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি একটি ইনক্লুসিভ আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব, যেখানে জাতীয় রাজস্ব বোর্ডে যৌক্তিক সংস্কার পূর্বক সৎ ও দক্ষ কর্মকর্তারা নির্দ্বিধায় পূর্বের ন্যায় জাতীয় সেবা এবং বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।